সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা চৌধুরীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে ৩৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একসময়ের পরিবেশ ও বন মন্ত্রী ছিলেন সাবির হোসেন চৌধুরী। 111-এর তত্ত্বাবধায়ক সরকার থেকে 5 আগস্ট পরবর্তী সময় নানা কারণে আলোচনায় তিনি। সম্প্রতি তার সঙ্গে 3 দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে দেশের রাজনীতিতে যোগ হয়েছে নতুন জল্পনা। এই সমস্ত দেশের মধ্যে বাংলাদেশ। দুদক সূত্র জানিয়েছে 5 আগস্টের পর সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির নানা তথ্য এসেছে। অনুসন্ধান শেষে বৃহস্পতিবার এই দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 12 কোটি 25 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 21টি ব্যাংক হিসাবে 124 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে রাজশাহীতে রেলওয়ের প্রায় 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেলের সাবেক ও বর্তমান 18 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। শর্ত ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রাক্কলন কমিটি থেকে বাজার দর যাচাই না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকৃত মূল্যের চেয়ে কোনো ক্ষেত্রে 33 গুণ পর্যন্ত দর নির্ধারণ করে দরপত্র আহ্বানপূর্বক মূল্যায়ন কমিটি, অনুমোদনকারী কর্মকর্তা এবং ঠিকাদারের সহায়তায় 2 কোটি 18 লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অপরাধে এদিন 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধেও মামলা হয়েছে। জিয়াউর রহমান, সাবেক সহকারী পুলিশ সুপার, বর্তমানে তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।